নমস্কার। কবি অমিতাভ দাশগুপ্তের লেখা কবিতা আমার নাম ভারতবর্ষ। স্টেন গানের বুলেটে বুলেটে আমার ছাঁচরা বুকের উপরে ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জল সেচে ও হাড়ির ফসফেটে ঘুনিচ্ছে রুক্ষ কঠোর মাটিতে গড়ে উঠেছে যে ধান ও গমের অন্তহীন স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। ডিক বয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আহমেদাবাদের শুটকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ করে চলে যাচ্ছে আমার শয্যা। ভরাট গর্তের মতো আকাশে আকাশে ফেঁপে উঠেছে মেঘ। ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরেই প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোটা ফোটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার রূপের নাহিকো শেষ। সঘন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তোর, হাতে হাত রেখে মিলি একসাথে আমরা আনিব নতুন ভোর। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ। আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বীর সুভাষের মহান দেশ। নাইকো ভাবনা করি না চিন্তা, হৃদয় নাইকো ভয়ের লেশ। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য
হয়েছি ধন্য গো। বঙ্গবাসী কলেজের ইতিহাস বিভাগের উদ্যোগে যে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে, এই উপলক্ষে আমার নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ। হেমরচিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নবী নরদেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে বুধর নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক হুন দল পাঠান মোগল এক দেহে হল লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনি উপহার। দিবে আর নিবে মিলিবে মিলাবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারাবাহী জয় গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে। তারা মোর মাঝে সবাই বিরাজে, নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছো যারা আজো। বন্দন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথা একদিন বিরামবিহীন মহাঙ্কার ধ্বনি, হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায়ে তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা জিদার, হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই হোমানলে হেরো আজি জলে, দুঃখের রক্ত শিখা হবে তা সহিতে মর্মে দহিতে আছে যে ভাগ্যে লিখা। এ দুঃখ বহন কর মোর মন, শোনরে একের ডাক। যত লাজ ভয় করো করো জয়, অপমান দূরে যাক। দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম লোভিবে কি বিশাল প্রাণ। পোহায় রজনী জাগিছে জননী বিপুল নীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। এসো হে ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘর হয় নিজে ভরা। সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজই ভারতের মহামানবের সাগর তীরে। কোভিড-19 যুগে ভারতবর্ষের সমস্ত স্কুল কলেজ আজ মরুভূমিতে পরিণত হয়েছে। কিন্তু মরুভূমিতে যেমন ওয়েসিস থাকে, তেমনি বঙ্গবাসী কলেজের ইতিহাস বিভাগের ছাত্রছাত্রীরা ওয়েসিস। তারা বাড়িতে থেকে 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবস দিনটি উদযাপন করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তাদের এই উদ্যোগকে আমি ইতিহাসের অধ্যাপক হিসাবে ধন্যবাদ জানাই এবং তাদের এই অনুষ্ঠান তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করবে এই আশাও রাখি। আমরা জানি ভারতবর্ষ দীর্ঘ প্রায় 200 বছর ধরে ইংরেজদের অধীনে ছিল। এই পরাধীনতার হাত থেকে ভারতবর্ষকে স্বাধীনতা আনার জন্য
যে সমস্ত বীর ভারত মাতার সন্তানরা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, তাদেরকে আজকের দিনে অবনত মস্তকে স্মরণ করি। মহাত্মা গান্ধী থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বোস, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, প্রফুল্লাচার্য, আরো অনেক বীর সন্তানরা ভারতবর্ষের স্বাধীনতার জন্য নিজেদের জীবন বলিদান দিয়েছে। অনেক জীবন এবং রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু এই যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম সেটা বিখণ্ডিত স্বাধীনতা। সেই স্বাধীনতার সময় থেকে আজ অবধি আমাদের এই স্বাধীনতা দিবস দিনটি উদযাপন করে চলেছে 15 আগস্ট। এই দিনে একটি কথা আমি ছাত্রছাত্রীদের বলবো যে তারা ভারতবর্ষের যে সমস্যা, বর্তমান যে সমস্যা, সেই সমস্যার দিকে একটু নজর দেবে। ভারতের সীমানা অতিক্রম করে যে সমস্ত বিদেশি শক্তি ভারতের অভ্যন্তরে ঢোকার চেষ্টা করছে, ভারতকে ভাঙার চেষ্টা করছে, ভারতকে বিভিন্ন সমস্যায় জর্জরিত করার চেষ্টা করছে, সেই সমস্ত বিদেশি শক্তির অশুভ আঘাতকে যেন ভারতের ছাত্র সমাজ উড়িয়ে দেয়। বিভিন্ন লেখনীর মাধ্যমে, বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তারা যেন এই প্রচেষ্টা চালিয়ে যায় এবং সমগ্র ভারতবর্ষকে তারা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করুক এবং করবে, এই আশা রাখি। যে সমস্যা আজ ভারতবর্ষের বুকে রয়েছে, সমাজের অনেক অন্যায়, অত্যাচার, বর্বরতা, সর্বোপরি বিদেশিদের বর্বর আক্রমণ এবং তার উপর ঘর্ষত্র বিভীষণদের অত্যাচার ভারতবর্ষের মধ্যে একটা অস্থিরতা তৈরি করছে। এই অস্থিরতার বিরুদ্ধে আমাদের ছাত্র সমাজ এগিয়ে আসুক এবং তারা তাদের লেখনী ধারণ করে ভারতবর্ষকে বিশ্বের দরবারে পৌঁছে দেবে। ভারতের সম্মান এগিয়ে যাবে, ভারতের যে অগ্রণী ভূমিকা, সেই অগ্রণী ভূমিকায় ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে, এই কামনা করি। এই বিশ্বাস আমার রয়েছে এবং আমাদের ছাত্র সমাজ সুদূর অতীত থেকে যেভাবে ভারতবর্ষের জন্য আন্দোলন করেছে, যেভাবে ভারতবর্ষকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েছে, আজও তারা সেই অগ্রণী ভূমিকা নেবে এবং সমস্ত বিদেশি চক্রান্তকে ব্যাহত করে তারা ভারত মাতাকে রক্ষা করবে, ভারতের জাতীয়তাবোধকে উদ্বুদ্ধ করবে। তাদের এই উদ্যোগ সফল হোক, এই কামনা করি। 15ই আগস্ট স্বাধীনতা দিবস, সেই উপলক্ষেই আমরা সমবেত হয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এই বিষয়ে প্রথমেই আমি বঙ্গবাসী কলেজের ইতিহাস বিভাগের সমস্ত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা, অভিনন্দন জানাই। ইতিহাস বিভাগের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমার অভিনন্দন এবং শুভেচ্ছা। 1947 সালের 15ই আগস্ট দীর্ঘ 190 বছরের পরাধীনতার শৃঙ্খল মোচন করে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। সেই স্বাধীনতা দিবসে আজ আমাদের সত্যি এক নতুন অনুভূতির সঞ্চার হয়। স্বাধীনতা দিবস শুধু একটা দিন নয়, শুধু একটা কথা নয়, শুধু একটা শব্দ নয়, এটা আমাদের একান্ত অন্তরের গভীর অনুভূতি। স্বাধীনতা মানে আরেকটি শৃঙ্খল। পরাধীনতা এবং স্বাধীনতা উভয়ের মধ্যেই কিন্তু অধীনতা শব্দটা রয়েছে। তোমরা খেয়াল করো, পরাধীনতা অন্যের প্রতি অধীনতা, আর স্বাধীনতা স্ব-অধীনতা, অর্থাৎ সেলফ ডিসিপ্লিন, ইম্পোজ ডিসিপ্লিন নয়। মানে আমরা নিজের ডিসিপ্লিন নিজেরাই বজায় রাখবো, নিজেরাই মেনে চলবো। এই স্বাধীনতা দিবসে যাদের কথা সবার আগে স্মরণ করতে হয় তারা হলেন আমাদের শহীদরা, যাদের রক্ত বলিদান, যাদের আত্মবলিদান আমাদের স্বাধীনতা প্রাপ্তিতে সহায়তা করেছিল। আমি তাদের সবার প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধা। 1947 সালের 15ই আগস্ট থেকে আজকের দিন পর্যন্ত যে সমস্ত জওয়ানরা শহীদ হয়েছেন দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, তাদের সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। যে সমস্ত জওয়ানরা তাদের দিবানিশি জাগরণ নিদ্রা না গিয়ে জাগরুক হয়ে ভারতবর্ষকে রক্ষা করছে, ভারতবর্ষের স্বাধীনতাকে রক্ষা করছে, তাদের সবার প্রতি কিন্তু আমার অন্তরের অভিনন্দন এবং শুভেচ্ছা। স্বাধীনতা দিবসে কিন্তু আমাদের নতুন করে অঙ্গীকারবদ্ধ হবার দিন। আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে যে ভারতবর্ষের স্বাধীনতাকে আমরা
রক্ষা করব, ভারতবর্ষকে আমরা জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে পৌঁছে দেব, সেটা কি করে সম্ভব? আজ যারা আমাদের ছাত্র সমাজ, তারাই কিন্তু ভবিষ্যতের সুন্দর নাগরিক। সমাজবদ্ধ জীব হিসাবে আমাদের কিন্তু সবার আগে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। এই প্রসঙ্গে যার কথা আমার ভীষণভাবে বলতে ইচ্ছে করছে, তিনি হচ্ছেন আমাদের স্বামী বিবেকানন্দ। তা ওনার যে আদর্শ, আজকে দেখো, সেই আদর্শকে যদি আমরা মেনে চলতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তিনি বলেছিলেন যে প্রজ্ঞাবান হও, অর্থাৎ তুমি জ্ঞান যুগের কথা তিনি বলেছেন। দ্বিতীয়ত তিনি কি বলেছেন? হৃদয়বান হও, অর্থাৎ তিনি ভক্তি যোগের কথা বলেছেন। তৃতীয়ত তিনি বলেছেন কর্ম নিপুণ হও, অর্থাৎ তিনি কর্মযোগের কথা বলেছেন। তাহলে আজকে যদি আমাদের নিজেদের দেশকে সঠিক জায়গায় পৌঁছে দিতে হয়, তাহলে কিন্তু আমাদের এই জ্ঞান যোগ, ভক্তি যোগ এবং কর্মযোগের মধ্যে একটা সমন্বয় সাধন করতে হবে। তার জন্য আমাদের প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে। ঠিক করে আমাদের প্রত্যেকের যার যা দায়িত্ব, সেটা কিন্তু আমাদের পালন করতে হবে। আজকে ভারতবর্ষকে যদি আমরা নীরব ভাবে প্রতিষ্ঠা করতে চাই, যে দিনের জন্য আজকে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যবহার করতে হচ্ছে, আজকে এই যে কোভিড-19 সারা বিশ্ব জুড়ে একটা প্যান্ডেমিক চলছে, তাহলে সেখানে কিন্তু আমরা যে ডিজিটাল ভাবে 15ই আগস্টকে আমরা উদযাপন করতে পারছি, তার জন্য কিন্তু ডিজিটাল ইন্ডিয়াকে আমাদের ধন্যবাদ জ্ঞাপন করতেই হয়। এবং এর পাশাপাশি আমাদের কি মাথায় রাখতে হবে না, আমাদের কিন্তু শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, মানসিকভাবে সুস্থ থাকতে হবে। শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য আমার সমস্ত ছাত্র শিক্ষক বা এই আমার বলার মধ্যে দিয়ে বিশ্বব্যাপী, পৃথিবীব্যাপী, ভারতব্যাপী সবার কাছে কিন্তু আমাদের একটাই আবেদন যে আমাদের শরীর সুস্থ রাখতে গেলে আমাদের অবশ্যই যোগাসন করতে হবে, যোগাভ্যাস করতে হবে। যোগাসন প্রাণায়াম ভিন্ন কিন্তু আমাদের সুস্থ থাকার সত্যি কোনো আজকের দিনে আর কোনো উপায় নেই। তাহলে সঠিক খাদ্যাভ্যাস, সঠিক যোগাভ্যাস, সুস্থ শরীর, তবেই আমার তৈরি হবে সুস্থ মন, তবেই আমার তৈরি হবে মূল্যবোধ, সামাজিক কর্তব্য। আজকে আমাদের যে সমস্ত ডাক্তার, নার্স, সাফাই কর্মী, যে সমস্ত পুলিশ প্রশাসন, সমস্ত মানুষ যারা একদম সামনে থেকে এই কোভিডের বিরুদ্ধে লড়াই করছেন, 15ই আগস্টের এই মঞ্চে দাঁড়িয়ে কিন্তু আমি তাদেরকে পুনরায় অভিনন্দন জ্ঞাপন করছি, আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং আমার ছাত্রছাত্রীদের কাছে আমার একটাই আবেদন, তোমরা সবাই সুস্থ থাকো, তাও সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো এবং নিজেকে একজন প্রকৃত নাগরিক হিসাবে গড়ে তোলো, যারা নাকি ভারতবর্ষকে ভবিষ্যতে পৃথিবীর দ্বার প্রান্তে, পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে তোমরা পৌঁছে দেবে। রবীন্দ্রনাথের কথা বলে আমি শেষ করব যে বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। বন্দে মাতরম, জয় হিন্দ। নমস্কার, আমি দীপশঙ্কর নাইয়া, বঙ্গবাসী কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক। আজকে ভারতবর্ষের ৭৩তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। দীর্ঘ ১৯০ বছরের পরাধীনতার শৃঙ্খল কাটিয়ে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ইংরেজদের হাত থেকে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। আজকে আমি স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা দিবসের ইতিহাস কিংবা স্বাধীনতা সংগ্রামীদের অবদান নিয়ে বলবো না, যেটা বলবো স্বাধীনতা ধারক এবং বাহক জাতীয় পতাকার সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে। ১৯৪৭ সালে ২২শে জুলাই গণপরিষদে স্বাধীন ভারতের জাতীয় পতাকার নকশাটি চূড়ান্ত হয়। পিঙ্গালি ভেঙ্কাইয়া এই নকশাটি অঙ্কন করেছিলেন এবং সেখানে ত্রিবর্ণ রঞ্জিত এই পতাকাকে গ্রহণ করা হয়েছিল। মাঝখানে ছিল অশোক চক্র, উপরিভাগে গেরুয়া যেটি হলো ত্যাগের প্রতীক, সাদা হলো শান্তির প্রতীক এবং সর্বনিচে সবুজ সেটা হচ্ছে জীবন, ধর্ম, নির্ভীকতা এবং বিশ্বাসের প্রতীক। সারনাথের অশোক চক্রের ২৪টি চক্রকে এখানে গ্রহণ করা হয়। পৃথিবীর প্রত্যেকটি দেশেই কিন্তু জাতীয় পতাকা রয়েছে, বিশেষত সার্বভৌমত্বের প্রতীক হিসাবে জাতীয় পতাকার একটা বিরাট ভূমিকা রয়েছে। ভারতবর্ষের ক্ষেত্রেও ঠিক তাই। ভারতবর্ষ স্বাধীনতার অনেক আগে থেকেই, বিশেষত ১৮৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পরবর্তী সময় থেকে জাতীয়তাবাদের বিকাশ এবং তার সাথে জাতীয় পতাকার নকশা নির্মাণের একটা ইতিহাস রয়ে গেছে। ১৮৫৭ আগে বিভিন্ন দেশীয় রাজ্য তারা তাদের মতো করে জাতীয় পতাকা ব্যবহার করত, তার মধ্যে কোনো সার্বজনীনতা কিংবা সার্বভৌমত্বের কোনো চিহ্ন তার মধ্যে ছিল না। ১৮৫৭ পরবর্তী সময় ব্রিটিশরা ইউনিয়ন জ্যাকের প্রবর্তন করে, যেটা ছিল ঔপনিবেশিকতার চিহ্ন স্বরূপ। ১৯০৪ সালে
স্বদেশী আন্দোলনের হাত ধরে এবং জাতীয়তাবাদের পৃষ্ঠপোষকতায় ভগিনী নিবেদিতা প্রথম ভারতবর্ষের একটা জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন। এরপর 1906 সালে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় শচীন্দ্র প্রসাদ বসু ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন, যার উপরিভাগে ছিল কমলা, মাঝখানে ছিল হলুদ এবং নিচে ছিল সবুজ। অর্ধচন্দ্র এবং অর্ধপ্রস্ফুটিত পদ্ম এই পতাকায় স্থান পেয়েছিল। এর পরবর্তী সময়ে 1907 সালে জার্মানিতে মাদাম কামাও ত্রিবর্ণরঞ্জিত একটি জাতীয় পতাকা নির্মাণ করেন এবং এই জাতীয় পতাকায় ছিল উপরিভাগে ছিল সবুজ, মাঝখানে ছিল গেরুয়া এবং নিচে ছিল লাল। সবুজ ইসলামের প্রতীক, গেরুয়া হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রতীক এবং নিচে ছিল অর্ধচন্দ্র এবং উপরের ভাগে ছিল সূর্য, মাঝখানে লেখা ছিল বন্দে মাতরম। এই প্রক্রিয়া কিন্তু ভারতবর্ষের জাতীয় পতাকার বিকাশে একটা বিরাট ভূমিকা রেখেছিল। ইতিমধ্যে 1916 সালে পিঙ্গালি ভেঙ্কাইয়া তিনি একটি জাতীয় পতাকার নকশা তৈরি করেন এবং গান্ধীজির কাছে প্রেরণ করেন। গান্ধীজি পতাকাটিকে দেখে অভিভূত হন এবং বলেন এটি ভারতের প্রতীক, মুক্ত প্রতীক এবং ভারতের সকল অমঙ্গল হরণকারী, সুতরাং এটি ভারতের জাতীয় পতাকা হওয়া উচিত। এবং সেখানে তিনি গান্ধীজি একটি প্রস্তাব রেখেছিলেন যে জাতীয় পতাকার মাঝখানে চরকা ব্যবহার করার কথা। তাই পরিপ্রেক্ষিতে উপরে গেরুয়া, মাঝখানে সাদা এবং নিচে সবুজ রঙের ব্যবহার হয় এবং মাঝখানে একটি চরকার ব্যবহারও শুরু হয়। 1931 সালে কংগ্রেসের করাচি অধিবেশনে এই জাতীয় পতাকা গ্রহণ করা হয়েছিল। কিন্তু ভারতবর্ষ স্বাধীনতা লাভের প্রাক্কালে যখন জাতীয় পতাকা কি হবে, জাতীয় পতাকার নকশা কিরকম হবে ইত্যাদি নানান বিষয় নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক সেই সময় একটি জাতীয় পতাকা কমিশন তৈরি করা হয়। সেই কমিশনের সদস্য ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, সরোজিনী নাইডু, চক্রবর্তী রাজা গোপালাচারী, KM মুন্সি প্রমুখরা। এই জাতীয় পতাকার কমিটি বা কমিশন এরা ঠিক করলো ভারতবর্ষের জাতীয় পতাকার রং হবে গেরুয়া, সাদা এবং সবুজ। মাঝখানে চরকার পরিবর্তে সারনাথের অশোক চক্রে 24টি চক্রকে এখানে স্থান দেওয়া হয়। কোনো ধর্ম নয়, এই জাতীয় পতাকা হবে দেশের প্রতীক, মানুষের প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক এবং ধর্ম নিরপেক্ষতার প্রতীক। সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু বর্তমান জাতীয় পতাকার নকশাটিকে চূড়ান্ত অনুমোদন করা হয়েছিল এবং সেই সময় থেকে আজও পর্যন্ত ভারতের জাতীয় পতাকা একই রকমভাবে সমানভাবে আমাদের কাছে সমাদৃত, সম্মানিত এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছেও সমানভাবে আশা করি সম্মানিত এবং সমাদৃত হবে। নমস্কার, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা জন্মভূমি আজ। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো ওই কঠিন পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। এই স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে তোমার প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। নমস্কার। নমস্কার, আমি বঙ্গবাসী কলেজের ছাত্রী
আমি বঙ্গবাসী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী নর্তা ভট্টাচার্য। আজ 15ই আগস্ট উপলক্ষে আমার একটা ছোট্ট নিবেদন। নমস্কার, আমি বঙ্গবাসী কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী। আজ 15ই আগস্ট, আরও এক স্বাধীনতা দিবস। 1947 খ্রিস্টাব্দের পর থেকে আজ অবধি যে দিনটিতে নিজেদের স্বাধীন বলে একটু বাড়তিভাবে মনে হয়েছে, যে দিনটিতে স্বাধীনতার উদযাপনের উপভোগে নিজেদের সামিল হতে ইচ্ছে করে, তার পেছনে রয়েছে বহু বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব। স্বর্ণযুগের ইতিহাস পড়তে গিয়ে যতটা না আফসোস হয়েছে, কেন সে যুগে জন্মালাম না, কিন্তু স্বাধীনতার ইতিহাস পড়তে গিয়ে আমাদের স্তব্ধ, দুঃখিত করলেও করেছে গর্বিত, দিয়েছে স্বাধীনতার স্বাদ। 1757 খ্রিস্টাব্দের 23শে জুন মির্জাফরের বিশ্বাসঘাতকতায় 62,000
সৈন্য নিয়েও প্রতিপক্ষ ইংরেজদের মাত্র 3100 সৈন্যের কাছে সিরাজউদ্দৌলার পরাজয় ভারতীয় উপমহাদেশে স্বাধীনতার অস্ততে চলে গিয়েছিল। 1757 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাবে নব্যশ্রেষ্ঠ জমিদারদের হাতে শোষণ, উৎপীড়ন, পরাধীনতা, অত্যাচারে যখন কৃষকদের অবস্থা চরমে হয়ে উঠেছিল, তখন ভারতবর্ষের আনাচে কানাচে শুরু হয়েছিল বিদ্রোহ, যা প্রচলিত ব্যবস্থার পরিবর্তনের দাবিতে বিরোধী জনগোষ্ঠীর আন্দোলন। স্বাধীনতার সূর্যের আলোকছটা ভারতভূমিতে পড়েছিল 19 শতকের নবজাগরণের মধ্যে দিয়ে। আমাদের দেশে রবীন্দ্রনাথ, রামমোহন রায়, বিদ্যাসাগর, বিবেকানন্দ প্রমুখ উজ্জ্বল ব্যক্তিরা জাতীয়তাবাদের দৃষ্টান্ত। স্বামীজি বারবার উল্লেখ করেছেন, আধ্যাত্মিকতার মৌল জাগরণ ঘটলে জাতীয়তার উত্থান হতে বাধ্য। বিবেকানন্দ একসময় বাঘাযতীনকে বলেছিলেন, ইন্ডিয়ান পলিটিক্যাল ফ্রিডম was essential for the spiritual fulfillment of mankind. তিনি জগতের ইতিহাসে প্রথম সেই সন্ন্যাসী যিনি দেশের মুক্তির উপর ধ্যান করেছিলেন। তিনি চেয়েছিলেন ভারতবাসী পুনরায় আত্মশক্তিতে জেগে উঠুক। দেশের স্বাধীনতা তার বাহ্যিক প্রকাশ মাত্র। স্বাধীনতা সম্পর্কে মহাত্মা গান্ধীর দৃষ্টিভঙ্গি ছিল অন্যান্য সকল জগৎ থেকে একেবারেই স্বতন্ত্র। তার নেতৃত্বে চলা একের পর এক আন্দোলন ভারতীয় স্বাধীনতার ইতিহাসে যারা গান্ধীজির মতকে সমর্থন করে না, তারাও স্বীকার করে নেবে তিনি এক্ষেত্রে অনন্য নজির সৃষ্টি করেছেন। তারাও তার প্রতি কৃতজ্ঞ থাকবে। স্বাধীনতার অন্য নাম নেতাজি। তার জীবনের একটাই সত্য, একটাই লক্ষ্য, একটাই আদর্শ, স্বাধীনতা। তিনি বারবার বলতেন, আমাদের একটাই পরিচয়, আমরা ভারতবাসী। কে হিন্দু, কে মুসলমান বা অন্য সম্প্রদায়ে, তাতে কি হয়েছে? আমরা কেউ কারো ধর্মে হাত দেব না। ধর্ম আমাদের মাতৃমূর্তি মন্ত্রে কোনো অন্তরায় হবে না। এই মরণ যুদ্ধের একটাই বাণী হবে, জয় হিন্দ। আজাদিন রেডিও থেকে সারা পৃথিবী সুভাষচন্দ্রের অমোঘ কণ্ঠস্বর শুনেছিল। ভারতের স্বাধীনতা আগত প্রায়। জাপানের হাতে সিঙ্গাপুরের পতন ব্রিটেনের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছে। ভারত নবযুগে পদার্পণ করতে চলেছে। রাসবিহারী বসু অসাধারণ দূরদৃষ্টি সম্পন্ন, অদ্ভুত সাংগঠনিক শক্তির অধিকারী, আজন্ম বিপ্লবী। তার ভাষায় প্রকাশিত হয়েছে, আই ওয়াজ ফাইটার, ওয়ান ফাইট মোর, দ্য লাস্ট অ্যান্ড দ্য বেস্ট। জাপান থেকে ভারতবাসীর কাছে তার অন্তিম অনুরোধ জানিয়েছিলেন, স্বাধীনতার পর আমার অস্থি যেন ভারতে নিয়ে যাওয়া হয়। স্বাধীন ভারতের ভূখণ্ডে যেন আমার অস্থি সমাধিস্থ করা হয়। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় দেশের তরুণদের বিপ্লবে উদ্ভূত করে বলতেন, আমি তোমাদের অর্থ দিতে অক্ষম তোমাদের যোগ্য খাদ্য সরবরাহ করতে। আমি দিতে পারি ক্ষুধা, তৃষ্ণা, অক্লান্ত পথ পরিক্রমা, যুদ্ধ আর মৃত্যু। অন্তর দিয়ে যদি সত্যিই কেউ স্বদেশকে ভালোবাসো, যদি শুধু তা মুখের কথা না হয়, তবে এসো আমার সঙ্গে। রবীন্দ্রনাথ তার ভারতীর্থ কবিতায় লিখেছেন, হেমর চিত্ত পুণ্যতীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেতায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নরদেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ভগিনী নিবেদিতা বলেছেন, আমি বিশ্বাস করি বেদ ও উপনিষদের বাণীতে, ধর্ম ও সাম্রাজ্য সমূহের সংগঠনে, মনীষীবৃন্দের বিদ্যাচর্চায়, মহাপুরুষগণের ধ্যানে যে শক্তি প্রকাশ পেয়েছে, তাই আরো একবার আমাদের মধ্যে উদ্ভূত হয়েছে। আজকের দিনে তারই নাম জাতীয়তা। নিবেদিতা যখনই রাজনীতি শব্দটি ব্যবহার করেছেন, তখনই তার উৎস থাকত প্যাট্রিয়টিজম বা দেশপ্রেম। নিবেদিতা অনুভব করেছিলেন, ব্রিটিশ শাসনে সে সময় ভারতীয়দের উপর অত্যাচার করা হয়েছিল, তা প্যাপাল যুগের ইনকুইজিশনেও হয়নি। জাতীয়তা সম্পর্কে তার উক্তি, আজ আমাদের মাতৃভূমি জাতীয়তার জন্য আত্মসর্গের কামনায় বিভিন্ন কণ্ঠে ডাক দিচ্ছেন। আজ তিনি শক্তিধর পুরুষের জনয়িত্রী ও পালয়িত্রী রূপে চাইছেন। আমরা যেন তাকে মাধুরতা ও মৃদুতার পরিবর্তে পুরুষোচিত তেজ ও দুর্ভিক্ষ শক্তি প্রদর্শন করি। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নারীদের মধ্যে
বাসন্তী দেবী, সরোজিনী নাইডু, লীলা রায়, উর্মিলা দেবী, মাতঙ্গিনী হাজরা, কল্পনা দত্ত, ক্যাপ্টেন লক্ষ্মী সাগলাল, প্রীতিলতা ওয়েদবেদার আত্মত্যাগ সর্বপ্রভাবিত। প্রীতিলতা ওয়েদবেদার বলেছেন, পরিবারের প্রতি কর্তব্যকে আমি দেশের প্রতি কর্তব্যের কাছে বলে দিতে পারবো। মৃত্যুর আগের দিন তিনি তার মাকে চিঠিতে লেখেন, মা গো, তুমি আমায় ডাকছিলে না, আমায় তুমি ক্ষমা করো, তোমায় বড় ব্যথা দিয়ে গেলাম। এত বিপ্লবীর, এত দেশপ্রেমের সর্বত্যাগে যে মরণপণ লড়াইয়ে স্বাধীনতা এলো, তাদের মর্যাদা রাখতে পারলাম কই? যারা দেশকে প্রকৃতির ভালোবাসতেন তারা চেয়েছিলেন অখণ্ড ভারতবর্ষের স্বাধীনতা, কিন্তু আমরা যে স্বাধীনতা পেলাম তা বিভাজন, দেশ ভাগের। নমস্কার, আমি ইন্দিরা নস্কর, বঙ্গবাসী কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী। আজ 15ই আগস্ট উপলক্ষে শিক্ষক শিক্ষিকাদের অনুপ্রেরণায় এবং দাদা দিদিদের সাহায্যে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং আমি সেই অনুষ্ঠানে সামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজ 15ই আগস্ট, ভারতের 74তম স্বাধীনতা দিবস। আমার এই কবিতাটি পাঠ করার উদ্দেশ্য হলো বিপ্লবীদের প্রণাম জানানোর জন্য। বিপ্লবী প্রণাম। প্রণাম করি দেশের মাটি, প্রণাম করি মাকে, শতকোটি প্রণাম যারা হৃদয় জুড়ে থাকে। স্মরণ করি তাদের যারা কারায় ছিল বন্দী, প্রফুল্ল বিনয়, বাদল দীনেশ আর নেতাজি। স্বাধীন হওয়ার স্বপ্ন সবার, লক্ষ্য ছিল খাঁটি, পুরুষ নারী বুড়ো বুড়ি 121 কোটি। স্বাধীন হবে আমার ভারত, স্বাধীন হবে সব, ঘুচিয়ে দেবে আমার দেশের অগৌরবের রব। মাতঙ্গিনী, প্রীতিলতা, লক্ষ্মীবাঈ ও নারী, এরাও ছিল মুক্তিযুদ্ধে শত্রু বিনাশকারী। প্রণাম করি বিপ্লবীদের গর্ভধারিণী মাকে, যে গর্বে শক্তিশালী বারুদ জন্মে থাকে। আজকে আমরা সত্যি স্বাধীন, ধন্য তোমরা, ধন্য, অমর হয়ে থাকবে তোমরা শুধু এ দেশের জন্য। বন্দে মাতরম। নমস্কার। বঙ্গবাসী কলেজের 2য় বর্ষের ছাত্রী রেশমা খাতুন। 15ই আগস্ট স্বাধীনতা উপলক্ষে আমি আমার কিছু বক্তব্য রাখতে চলেছি। 15ই আগস্ট স্বাধীনতা দিবস। ব্রিটিশ শাসকদের অধীনতা ছিন্ন করে 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়। প্রায় 200 বছরের পরাধীনতার পর আমাদের দেশ এই দিনটিতে স্বাধীন হয়, তাই 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উদযাপিত হয়। এইভাবে দেখতে দেখতে 73 বছর আমরা স্বাধীনতা দিবস উদযাপিত করছি। দেশকে স্বাধীন করার জন্য বহু স্বাধীনতা সংগ্রামী ইংরেজদের সঙ্গে লড়াই করে মৃত্যুবরণ করেছে। ফাঁসি কাটে প্রাণ দিয়েছে ক্ষুদিরাম বসু, সূর্য সেন, প্রীতিলতা ওয়েদবেদার, বিনয় বাদল দীনেশ প্রমুখ বীর স্বাধীনতা সংগ্রামী। মাতৃভূমির মুক্তির জন্য এই বীরেরা যে বীরত্ব দেখিয়েছেন, যে দুঃখ বরণ করেছে, তা তুলনাহীন। ইংরেজদের লাঠি, গুলি, জেল, দ্বীপান্তর, ফাঁসির দড়ি কোনো কিছুকেই তারা পরোয়া করেন। শেষ পর্যন্ত আমাদের দেশ পূর্ণ স্বাধীনতা লাভ করে। আমরা প্রতি বছর 15ই আগস্ট স্বাধীনতা দিবস রূপে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করি। আমাদের ত্রিবর্ণ পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু হয়। তারপর শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান ও দেশাত্মবোধক গান গাওয়া হয়। নমস্কার। আমি বঙ্গবাসী কলেজের 2য় বর্ষের ছাত্রী অর্পিতা সাহা, ইতিহাস বিভাগে। 1947 সালে 15ই আগস্ট এই দিনটিতে আমাদের এই ধনধান্যে পুষ্পে ভরা সোনার দেশটি স্বাধীন হয়েছিল। আর আসছেই 15ই আগস্ট। আমাদের দেশ শত শত বছর আগে মুক্তি পেয়েছিল ব্রিটিশ শাসনের হাত থেকে। আজ আমরা স্বাধীন হয়েছি। আচ্ছা, স্বাধীনতার কথা বলতে গেলে তোমাদের আগে কী মনে পড়ে? আমার তো এই স্বাধীন কথাটি শুনলেই প্রথমেই মনে পড়ে রজনীকান্ত সেনের লেখা স্বাধীনতার সুখ কবিতাটির কথা। বাবুই পাখি ডাকি বলেছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টির ঝড়ে। এই কথা শুনিয়া বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই? পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর আপনা ঘরটি ঘাসা। এখানে আমরা উপস্থিত কেউ হয়তো চড়ুই পাখি বা হয়তো কেউ বাবুই পাখি।
আজ আমরা 15 আগস্ট বলে সবাই স্বাধীন হয়েছি, মুক্তি পেয়েছি ব্রিটিশ শাসনের হাত থেকে। আজ আমরা বলে স্বাধীন। তো সত্যি কি আমরা স্বাধীন হতে পেরেছি, বা সত্যি কি আমরা স্বাধীন? তাহলে কেন একটা মেয়ে রোজ রাতে একা বেরোতে ভয় পায়? তাহলে কেন রোজ রাতে সেই মেয়েটিকে পশুরূপী মানুষের শিকার হতে হয়? রুদ্র মোহাম্মদ তার কবিতায় বলেছেন, এ চোখে ঘুম আসে না, এ চোখে আমার ঘুম আসে না, টন্ডার ভিতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার। স্বাধীনতার আসল অর্থ কি আমরা জানি? আচ্ছা, ওই 10 বছরের চায়ের দোকানের বাচ্চা ছেলেরা কি জানে স্বাধীনতা কি? বা যে ছেলেটা তার সমবয়সী সহপাঠীর জুতো পরিষ্কার করে দেয়, সে কি জানে স্বাধীনতা কি? ভবানী প্রসাদ মজুমদারের কবিতা, তিনি বলেছেন, ওদের কাছে প্রশ্ন করো স্বাধীনতার জিনিসটা কি, স্বাধীনতার আসল মানে। ওই ফুটপাতে পড়ে থাকা সদ্য জন্মিত বাচ্চা মেয়েটা কি জানে স্বাধীন কি জিনিস, স্বাধীনতা কি জিনিস, বা স্বাধীন কি জিনিস? আজ এই স্বাধীনতা দিবসটি উপলক্ষে আমরা সবাই উপস্থিত হয়েছি পালন করার উদ্দেশ্যে, কিন্তু খোঁজ নিয়ে দেখো এই দিনটিতেই হয়তো কারো ঘরে দুমুঠো অন্ন জোটেনি। আচ্ছা, এই স্বাধীনতা আনার জন্যই কি তোমার মা বাবা, তোমার ভাই বোন, দিদি দাদা যুদ্ধে লড়াই করেছিল? সে কি এই স্বাধীনতা আনার জন্যই নিজে রক্ত দিয়ে দিয়েছিল আমাদের এই পতাকার জন্য? সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার হারিয়ে যাওয়া স্বজন। এই কবিতাতে কি সুন্দর আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়ে দিয়েছে তাদের কথা তুলে ধরেছে। কিন্তু আজ এই স্বাধীনতার দিনটি, এই স্বাধীনতা কথাটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবদ্ধ হয়ে রয়েছে। কিন্তু আমরা ঠিক একদিন এই স্বাধীনতার আসল অর্থ বুঝতে পারবো। সবাই একে অপরের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেব, সবাই একে অপরের সাহায্যের জন্য এগিয়ে আসবো। সেদিনকে আমরা ধনী দরিদ্র ধর্মের সব ভেদাভেদ ভুলে যাব, ভুলে গিয়ে এগিয়ে আসবো সাহায্যের জন্য। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছে না, আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। নমস্কার। নমস্কার, আমি বঙ্গবাসী কলেজের প্রথম বর্ষের ছাত্রী প্রিয়া পাল। আজ 15 আগস্ট সেই উপলক্ষে আমার একটি ছোট্ট প্রচেষ্টা। আমি একটি কবিতা বলবো। কবিতাটির নাম হলো স্বাধীনতার মানে। কবি ভবানী প্রসাদ মজুমদার, কণ্ঠে আমি। যে ছেলেটা বস্তা কাঁধে নিয়ে কাগজ কুড়ায় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গ্লাস বাটি, যে ছেলেটা সারা জীবন খায় লাঠি কিল চড়চাটি, ওদের কাছে প্রশ্ন করো ওরা কেউ কি জানে স্বাধীনতার সত্যি মানে? স্বাধীনতা দেখতে কেমন? যে মেয়েটা ভোর না হতেই বায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ির কাপড় কাছে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়ায় ঘুঁটেও দেয় কয়লাও বাঁচে, যে মেয়েটা পায় না আদর সারা জীবন কারুর কাছে, ওদের কাছে প্রশ্ন করো ওরা কেউ কি জানে স্বাধীনতা দেখতে কেমন হয়? স্বাধীনতার আসল মানে কি? যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেটা ট্রেনের হকার খাচ্ছে রোজ লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের তারাই করছে লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো ওরা কেউ কি জানে স্বাধীনতা জিনিসটা কি? স্বাধীনতার সঠিক মানে কি? স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের সবুজ পাখি, স্বাধীনতার মানে বোঝে চাঁদ তারাদের পরায় রাখি, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বোঝে ওই যে পাহাড় সে নির্বোধি। স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে? স্বাধীনতার সংজ্ঞা খোঁজে শিকল ছেঁড়ার পাখির গানে। रंगोली
জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে।